আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজোয়া খেজুর আমি 3 দিন বা 3.5 দিন ভিজানোর পর এই যে খেজুরের বিচিগুলো লাল হয়ে গিয়েছে। এই বিচিগুলো ইনশাল্লাহ এখন আমি বালুতে ভরে এই বাটিতে বালু দিব। বালুতে একটু ফাঁকা ফাঁকা করে বিচিগুলো সারিবদ্ধভাবে বালুর মধ্যে 10-12 দিন ইনশাল্লাহ ভিজায় রাখবো। তারপরে ইনশাল্লাহ এর থেকে আজোয়া খেজুরের গাছ বের হবে ইনশাআল্লাহ। খেজুরের গাছ যদিও বেশি সময় লাগে, কিন্তু এটা বড় হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আমি এর ফল ভোগ করতে না পারলেও আমার পরবর্তী জেনারেশন বা সব মানুষ এর থেকে উপকার পাবে ইনশাআল্লাহ। মানুষ খাবে, পশু পাখি খাবে, তারা আমার জন্য দোয়া করবে। মৃত্যুর পরও আমি এর সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। তো আজোয়া খেজুর অনেক দামি খেজুর। খেজুর আমার অনেক প্রিয় একটি ফল। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর হাদিসও আছে, তোমরা একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন হতে বাঁচো। সুতরাং এই গাছগুলো আশা করি ইনশাল্লাহ বড় হবে। আজোয়া খেজুর এখানে প্রায় 1 পোয়া খেজুর আছে, 1200 টাকা করে কেজি। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ গাছগুলো যেন হয়। ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ তাআলা অবশ্যই এই গাছগুলো বড় করবেন। সকলকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। সকলকে ভালো কাজে উৎসাহিত করার এবং ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।